খাচ্ছে তো খেয়েই চলেছে এর ইংরেজি কি হবে? তার সাথে আমরা শিখবো হাঁটছি তো হেঁটেই চলেছি, বকছে তো বকেই চলেছে, এই দুটো সেন্টেন্সের ইংলিশ কি হবে। কারণ আজকের সেশনে আমরা এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করব, আর এই তিনটি সেন্টেন্স যদি আপনারা আয়ত্ত করতে পারেন এই ধরনের হাজার হাজার সেন্টেন্স নিজেরাই বানাতে পারবেন। চলুন তাহলে ক্লাসটা শুরু করা যাক। ধরুন কি আছে প্রথমে, খাচ্ছে তো খেয়েই চলেছে। এখানে সাবজেক্ট আমরা প্রথমে লিখতে পারি, নাও লিখতে পারি। এখানে খাচ্ছে তো খেয়ে চলেছে যে কোনো সাবজেক্ট হতে পারে, হি শি অথবা তাদের কথা বলতে পারি, দে, এটাও আমরা লিখতে পারি। তাহলে সাবজেক্ট এখানে প্রথমে ধরুন আমরা হি লিখলাম, হি। এরপর এটা কন্টিনিউয়াস টেন্সে আমরা করতে পারি, প্রেজেন্ট টেন্সেও করতে পারি। কন্টিনিউয়াস টেন্সে যদি করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস কিন্তু বলছি, তাহলে এখানে কি হয়, হেল্পিং ভার্ব আনতে হয়। হি ইজ, এটা আমরা ব্র্যাকেটে রাখলাম। হি ইজটা আমরা উল্লেখ করতে পারি, নাও করতে পারি। প্রথমেই বললাম হি ইজ, এরপরে জাস্ট লিখতে হবে, জাস্ট। হি ইজ জাস্ট ইটিং, ইটিং অ্যান্ড ইটিং। হি ইজ জাস্ট ইটিং অ্যান্ড ইটিং, অর্থাৎ সে খেয়েই চলেছে, খেয়েই চলেছে। এবার এটাকে আমরা এভাবে বলতে পারি, ব্র্যাকেটে এটা হি লিখে দিলাম বা শি, প্রথমে বললাম যে কোনো সাবজেক্ট আপনারা বলতে পারেন, হি। এবার কিপস আনতে হবে, কিপস অর্থাৎ কোন একটা কাজ করে চলা। হি কিপস, এস যোগ হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে এখানে যদি দে লিখতাম তাহলে কিন্তু এসটা যোগ হতো না, দে কিপ হতো। ওকে, এটা মাথায় রাখবেন। হি কিপস অন, হি কিপস অন ইটিং, হি কিপস অন ইটিং। ওকে, তাহলে প্রথমটা হি ইজ জাস্ট ইটিং অ্যান্ড ইটিং, সেকেন্ড হি কিপস অন ইটিং। এটাকে আমরা জাস্ট দিয়েও করতে পারি, জাস্ট দিয়ে হি ব্র্যাকেটে রাখলাম, জাস্ট কিপস ইটিং। তাহলে তিন ভাবে আমরা এই সেন্টেন্সটিকে বললাম। এটা আমরা এভাবে বলতে পারি, সব সাবজেক্ট যেগুলো আছে বাদ দিয়ে, জাস্ট ইটিং অ্যান্ড ইটিং, কিপস অন ইটিং, জাস্ট কিপস ইটিং। পরেরটা, হাঁটছি তো হেঁটে চলেছি। এখানেও সাবজেক্টটা যে কোনো হতে পারে, আমরা বা আমি একা, আমার একার কথাও বলতে পারি। তাহলে আমার একার কথা বলে সাবজেক্টটাকে এখানে প্রথমে আই অ্যাম, I am just walking and walking, just walking and walking, I am just walking and walking। এটাকেও আমরা just keep দিয়ে করতে পারি, I just keep, তখন কিন্তু keeps হবে না, I আছে যেহেতু সেই কারণে keep, বা আমরা হলে উই, সেখানেও keep হতো, keeps হবে না। I just keep on walking, I just keep on walking। এরপরে নন স্টপ দিয়ে আমরা করতে পারি, কিভাবে, I am ব্র্যাকেটে রাখলাম, walking নন স্টপ, অর্থাৎ আমি হেঁটেই চলেছি, I am walking non-stop। অথবা আমরা বলতে পারি I keep walking without stopping, I keep walking without stopping। অর্থাৎ আমি না থেমে হেঁটেই চলেছি, I keep walking without stopping। শেষে কি আছে, বকছে তো বকেই চলেছে। এক্ষেত্রে আমরা অনেকগুলো ওয়ার্ড ব্যবহার করতে পারি বকা শব্দটির জন্য। টকিং তো বলতে পারি, তার সাথে বলতে পারি চ্যাটারিং বা ব্ল্যাবারিং বা রামলিং। ওকে, দেখুন প্রথমে সাবজেক্টটা হি লিখলাম, সে বকছে তো বকেই চলেছে, অর্থাৎ সে কন্টিনিউ বকছে। হি জাস্ট কিপস হবে এখানে, কিপস টকিং অ্যান্ড টকিং, talking and talking, he just keeps talking and talking। এটাকে আমরা কন্টিনিউয়াস টেন্সে বলতে পারি, he is talking endlessly, অর্থাৎ বকেই চলেছে, he is talking endlessly। বা এটাকে এভাবে বলতে পারি, he keeps on
ব্ল্যাবারিং, ব্ল্যাবার, ব্ল্যাবার মানে বক বক করা, অযথা বকা, অযথা বকা, ব্ল্যাবারিং, BLABBERING, ব্ল্যাবারিং। পরেরটা কি হবে? হি ইজ, এটাকে ব্র্যাকেটে লিখে দিলাম, হি ইজ টকিং ননস্টপ, ননস্টপ, হি ইজ টকিং ননস্টপ বলতে পারি, বা টকিং ননস্টপ এটাও আমরা কিন্তু বলতে পারি। আবার এন্ডলেসলি দিয়েও আমরা করতে পারি। কিভাবে দেখুন, হি ইজ চ্যাটারিং endlessly, he is chattering endlessly, he is chattering endlessly। অথবা যদি rambling দিয়ে করি তাহলে he is rambling on and on, he is rambling on and on। তাহলে একটি বাংলা সেন্টেন্সের জন্য আমরা ইংলিশে অনেক ভাবে বলতে পারি, তাই না? এমন নয় যে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশনই করতে হবে। আশা করি এই ধরনের সেন্টেন্স এবার নিজেরাই বানাতে পারবেন। আর যদি নিজেরাই বানাতে পারেন অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। তার সাথে এই সেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে পরের সেশনে এরকম আপনাদের জন্য নতুন নতুন সেন্টেন্স নিয়ে, নতুন নতুন টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।